নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, প্রাচীন ভারতের ইতিহাস থেকে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও, যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো। পার্ট নাম্বার 17, 16টা ভিডিও আগে করেছি, দেখে নেবে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। মধ্যযুগ থেকে কিছু কোশ্চেন থাকবে, আর ইউরোপিয়ানদের আবির্ভাব থেকে কিছু কোশ্চেন আজকের ভিডিওতে থাকবে। ভালো লাগলে লাইক করবে, ডেলি এই ধরনের কোশ্চেনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, নিচের কোন মুঘল সম্রাট ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সুবিধা প্রদানের রাজকীয় ফরমান জারি করেছিলেন? ঠিক আছে, কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিয়েছিল? তো এখানে আনসারটা হবে অপশান সি, মুঘল সম্রাট ফারুক শিয়ার, যাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সুবিধা দিয়েছিল। কত সালে? 1717 সালে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট বা কোন মুঘল শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল? একটা হচ্ছে ফরমান আর একটা হচ্ছে দেওয়ানি। দেওয়ানি প্রোভাইড করেছিল শাহ আলম টু বা দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, এর ফলে কী হয়েছিল? এর ফলে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার ভূমি রাজস্ব আদায় এবং দেওয়ানি সম্পর্কিত যে আর্থিক সম্পর্কিত মামলাগুলি তারা পরিচালনা করতো। ঠিক আছে, হ্যান্ডেল করে নিত। নেক্সট কোশ্চেন, ভারতের কারা প্রথম সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিলেন? সি ট্রেড সেন্টার। তো এখানে আনসারটা হবে পর্তুগিজ, কারণ পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল, বা ব্রিটিশদের প্রথম দুর্গ কোনটি ছিল? তো এখানে আনসারটা হবে অপশন এ, ফোর্ট সেন্ট জর্জ, যেটা ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল, ফোর্ট। তো এটা কোথায় ছিল? তৎকালীন মাদ্রাজ। ঠিক আছে, আজকের তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, নিচের ইউরোপিয়ানদের মধ্যে কারা ব্যবসায়ী হিসেবে বা ব্যবসার উদ্দেশ্যে স্বাধীনতা পূর্ব ভারতে সবার শেষে এসেছিল? ঠিক আছে, আমাদের স্বাধীনতার আগে কোন ব্রিটিশরা ব্যবসায়ের উদ্দেশ্যে ভারতের সব শেষে এসেছিল? তারা হচ্ছে অপশন সি, ফ্রান্স। ফরাসিরা সবার শেষে এসেছিল, ঠিক আছে, স্বাধীনতার পূর্বে। নেক্সট কোশ্চেন, চিত্তরের বিজয় স্তম্ভটি ড্যাশ 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 নির্মাণ করেছিলেন, বা চিত্তরের বিজয় স্তম্ভটি কে নির্মাণ করেছিলেন? অন্ধ্রপ্রদেশের চিত্তরের বিজয় স্তম্ভটি নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। ঠিক আছে, রানা কুম্ভ। নেক্সট কোশ্চেন, কাকে সেতারের জনক হিসাবে বিবেচনা করা হয়? হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ দ্য সিতার বা সাতারা? তো এখানে আনসারটা হবে অপশান সি, আমির খসরু বা খসরু খান। অপশানে কোনো কোনো সময় খসরু খানও থাকে। ঠিক আছে, তো খসরু খান বা আমির খসরু। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জিকে কোশ্চেন, অনেকবার অনেক কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, নিচের কোন শহরে চারমিনার অবস্থিত? তখন আনসারটা হবে, সবাই জানি আমরা, হায়দ্রাবাদে অবস্থিত। যারা না জানো তোমাদের জন্য, হায়দ্রাবাদ বর্তমানে তেলেঙ্গানায়। কত সালে এটা বানানো হয়েছিল? 1591 সালে। কে বানিয়েছিল হায়দ্রাবাদের চারমিনার? মোহাম্মদ কুলি কুতুব শাহ সুলতান, ঠিক আছে, বানিয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কে কোণার্কে সূর্য দেবতার মন্দিরটি নির্মাণ করেছে? কোণার্কে যে সান টেম্পল আছে, সান গড টেম্পল যেটা আছে, সেটা কে নির্মাণ করেছিল? অনন্ত বর্মন, নরসিম্হা ওয়ান, কপিলেন্দ্র, পুরুষোত্তম। তো এখানে আনসারটা হবে নরসিম্হা ওয়ান বা প্রথম নরসিংহদেব দেওয়া আছে। ঠিক আছে, নরসিম্হা ওয়ান বা প্রথম নরসিংহদেব এই সানগড় টেম্পলটা বানিয়েছিল। নেক্সট কোশ্চেন, জয়পুরে, রাজস্থানের জয়পুরে কোন রাজপুত বংশ শাসন করতেন? কারণ আনসারটা হবে অপশন এ, কাচুয়া, কাচুয়াহা। ঠিক আছে, বাংলা স্পেলিং করা আছে নিচে, এখানে।
এই ছিল আজকের সিলেক্টেড কিছু কোশ্চেন তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। ভালো করে প্রিপারেশন নাও, যে কোনো সময় হাইকোর্টের গ্রুপ ডি এক্সামের ডেট দিতে পারে।